পূর্ণিমা তাড়াতাড়ি করে হাঁটছে, হাতের ব্যাগটা শক্ত করে ধরেছে। একটা 20 টাকার চটের থলি, আজ তার অনেক দাম। থলেটা তুলে নিজের নাকের সামনে ধরল পূর্ণিমা। উফ, চোখ বন্ধ হয়ে যাচ্ছে গন্ধে। উফ, ছেলে মেয়েগুলো আজ যা খুশি হবে না। মাছের বাজারে পূর্ণিমা যায়ই না, দরকার পড়ে না। ওর যা মাছ দরকার সেটা ভ্যানে করে সুবল নিয়ে আসে। ওকে বলাই আছে, সব মাছ বিক্রির পর কিছু চুনো মাছ থাকলে যেন পূর্ণিমার জন্য রাখে। ওটাই 20 টাকায় কিনে এনে পেঁয়াজ আলু দিয়ে বাটি চচ্চড়ি করে নেয়। তাও তো ছেলে মেয়েগুলোকে একটু মাছ দিতে পারে। এটা ছাড়া আর কি করবে পূর্ণিমা? 8 বাড়ি কাজ করে পুরো সংসার, ছেলে মেয়ের পড়াশোনা, যদিও খুব খরচ তাতে নেই। কিন্তু রাঘবের ওষুধ। পূর্ণিমার বর রাঘব রঙের মিস্ত্রি, বেশ পসার ছিল এক সময়। কিন্তু ওই যে নাম যশ পয়সা সবের জন্য ভাগ্য লাগে, আর সেটাই নেই পূর্ণিমার। না হলে রাঘব মিস্ত্রির এই দশা। কি এক ব্যথা শুরু হলো পিঠ বরাবর, মেরুদণ্ড নাকি ক্ষয়ে যাচ্ছে। ওষুধ বলতে খাওয়া দাওয়া আর বিশ্রাম। অভাবের ঘরে এই দুটোরই অভাব। আর যে দুটো ওষুধ দিয়েছে তাতে মাসে পূর্ণিমার 750 টাকা খরচ আছে। আর দুধটা নিয়মিত নেয়, ডিমটাও চেষ্টা করে, কিন্তু সেটাও কম নাকি? 4 জন মানুষের রোজের দুধ ডিম জোগানো কম কথা। তাই পূর্ণিমা ওই তালিকা থেকে নিজেকে বাদ দিয়েছে। দুধ ডিম নিজের জন্য রোজ নেয় না। কোথা থেকে নেবে ও? পুষ্টি ছেলের দরকার, মেয়ের দরকার, এমনকি রাঘবেরও দরকার। কিন্তু পূর্ণিমা, ওর তো বুকে হাঁপ ধরে আজকাল, হাত পা ঝিঁঝি ধরে যায়। ওরও তো পুষ্টির দরকার। রাঘব অবশ্য ওর ভাগ থেকে বাঁচিয়ে পূর্ণিমাকে দেয়। পূর্ণিমাই খায় না, বলে কাজের বাড়িতে রোজ ওকে টিফিন দেয়। এইটুকু মিথ্যে বললে শান্তিতে রাঘব খেয়ে নেয় ওর ভাগটুকু। কিন্তু কাজের বাড়িতে 1 কাপ চা আর 2টো বিস্কুট ছাড়া কিচ্ছু দেয় না। আর যেটা দেয় সেগুলো খাওয়ার যোগ্য থাকে না, হয় নষ্ট না হয় গন্ধ। তাই পূর্ণিমা আনেও না। কেউ সাধলেই না বলে দেয়। আজও না বলবে ভেবেছিল, কিন্তু রান্নাটা নিজের চোখে করতে দেখেছে বৌদিকে। রান্নাঘরময় গন্ধ, পেটটা গুলিয়ে উঠছিল পূর্ণিমার গন্ধে। যখন ঘোষ বৌদি বলল, পূর্ণিমা, তোর দাদা আর আমার জন্য 2টো মাছ রেঁধেছিলাম, নেবে? পূর্ণিমার নাকে তখন গন্ধ মিশে গেছে, আর মাথায় খাওয়ার লোভ। এই অনুভূতি ওর একান্ত ব্যক্তিগত। কিছুতেই চায় না এটা বাইরের কেউ দেখুক বা বুঝুক। পূর্ণিমা জিজ্ঞেস করলো, কেন তোমরা খাবে না? তোমার দাদা ফোন করেছিল, ওর বাবার অবস্থা খারাপ, দুর্গাপুর যেতে হবে। মাছ 2টো নিয়ে যাও ভাই, এত দামি মাছ। টিফিন বক্সে মাছ 2টো গুছিয়ে দিতে দিতে বলল, কার মাছ কে খায়? কার খাওয়া কবে কার ঘরে লেখা আছে কেউ বলতে পারে না। কত শখ করে ইলিশ ভাপাটা বানালাম। মার্বেলের মেঝেটা বেশ চেপে চেপে মুছছে পূর্ণিমা। কানে সব কথাই আসছে। ইলিশ ভাপা কত বছর যে খায়নি তার ঠিক নেই। পরবর্তী জন্মগুলোতেও জুটবে কি না ঠিক নেই। কিন্তু মাছগুলোতে ঘোষ বৌদির যা হাই লেগেছে, এটা নেয়াটা ঠিক হবে? মনে মনে ভাবতেই চোখের সামনে ভেসে এলো ছেলে মেয়ে দুটো তৃপ্তি করে মাছ দিয়ে ভাত কটা মেখে খাচ্ছে। না, গরিবদের এতে কোনো অসুবিধা হয় না, নষ্ট বা গন্ধ না হলেই হলো। পূর্ণিমা গলি বাড়িতে ঢুকতেই মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা, এত দেরি করলে কেন? খুব খিদে পেয়েছে। ছেলেটাও পিছন পিছন এসে ব্যাগটার দিকে তাকিয়ে বলল, কি এনেছো মা? আসলে ছেলে মেয়ে দুটোও জানে
এই ব্যাগটার মধ্যে মা ম্যাজিক আনে। আর এটাও ঠিক পূর্ণিমার যতই অভাব থাক, ছেলে মেয়ে দুটোর জন্য দুটো একটা টাকার লজেন্স হলেও আনে। পূর্ণিমা ঘরে ঢুকে ব্যাগটা নামিয়ে টিফিন বক্সটা বের করলো। ঢাকনা খুলতেই দুটো বেশ বড় সাইজের ইলিশ বেরিয়ে এলো। গায়ে মেখে আছে সাদা সর্ষের ঝোল। পেটটা খিদে গুলিয়ে উঠল পূর্ণিমার। মনে হচ্ছে আঙুল ডুবিয়ে একটু ঝোল নিয়ে মুখে দিক, বা ইলিশের পাতলা গায়ের চামড়াটা টেনে তুলে মুখে দেয়। পাশেই ছেলে মেয়ে দুটো জল জল চোখে তাকিয়ে আছে, ওদের জিভেও জল। লজ্জা লাগলো পূর্ণিমার, কিন্তু কিসের লজ্জা? ও তো মানুষ, ওর তো লোভ আছে, ইচ্ছে আছে। আর ইলিশ মাছের টেস্ট এটা পূর্ণিমা জানে, ছেলে মেয়ে দুটো সেই স্বাদ জানেই না। ওরা মাছ জানে ইলিশ রুই, সেভাবে আলাদা করে কিছু জানে না। মা, আজ মাছ? ছেলের মুখে উত্তেজনা দেখে পূর্ণিমা হেসে বলল, হ্যাঁ, তবে আজ একটা শর্ত আছে। কী শর্ত? দুজনেই একসঙ্গে জিজ্ঞেস করল। পূর্ণিমা শুধু বলল, আগে তোর বাবা আসুক, তারপর বলবো। ঠিক তখনই দরজার বাইরে সাইকেলের বেল শোনা গেল। আজকাল রাঘব বেরোয়, টুকটাক কাজ করে, কারোর পাখা লাইট ঠিক করা, কলের কাজ করা, এইসব অনেক কাজ জানে রাঘব। সেই রকম কিছু খুঁজে ঠিক করে। ওর এই চেষ্টার জন্যই পূর্ণিমা এত খাটতে পারে। এত অসুস্থতার পরেও ও চেষ্টা করছে, এটাই শান্তি পূর্ণিমার। মেয়ে দৌড়ে গিয়ে বলল, বাবা দেখো না, মা আজ দুটো বড় মাছ এনেছে। রাঘব ঘরে ঢুকতে ঢুকতে বলল, আজ 200 টাকা হলো বুঝলে। বলতে গিয়েই মাছের দিকে চোখ গেল রাঘবের। ইলিশ শব্দটা যেন মনের ভেতর থেকে বলল ও। চোখ দুটো জলজল করছে। কিছুক্ষণ তাকিয়ে পূর্ণিমার দিকে তাকালো। নিজেই যেন লজ্জা পেয়ে গেল। পূর্ণিমা আলতো করে চোখ টিপল, বোঝালো, তুমিও মানুষ, তোমারও অনুভূতি আছে, লোভ আছে, ইচ্ছে আছে। বাহ, দারুণ তো, তোরা দুজনে খেয়ে নে। রাঘব বলতেই পূর্ণিমা শান্ত গলায় বলল, না, আজ শুধু ওরা নয়, আমরা 4 জনই খাবো। রাঘব অবাক হয়ে পূর্ণিমার মুখের দিকে তাকালো, হয়তো খুশি হয়েছে। 4 জন, 2টো মাছ দিয়ে? ছেলে অবাক হলো, মেয়েও বেশ অবাক। আসলে ওদের অবাক হওয়া স্বাভাবিক, কারণ এটাই পরিবারের নিয়ম ছিল। ভালো যা কিছু সব বাচ্চাদের মধ্যে ভাগ হয়ে যায়, যেন ভালোর ভাগিদার শুধুই বাচ্চারা। তাও তো ওদের দিন পড়ে আছে, ওরা নিজের পায়ে দাঁড়ালে ইলিশ কিনে খেতে পারবে। কিন্তু পূর্ণিমা আর রাঘব, দিন তো ফুরোতে এসেছে ওদের। পূর্ণিমা মৃদু হেসে বলল, হ্যাঁ, 2টো মাছ দিয়েও 4 জনের খাওয়া হয়, শুধু ভাগ করে খেতে জানতে হয়। রান্নাঘর থেকে 4টে থালা এনে ভাত বাড়ল সে। তারপর খুব যত্ন করে মাছের মাঝ বরাবর খুন্তি দিয়ে কাটল। ভাগটা একটু কম বেশি করলো, যতই হোক মা তো। মেয়ে একটু মুখ ভার করে বলল, এত ছোট টুকরো? পূর্ণিমা ওর মাথায় হাত বুলিয়ে বলল, সুখ তো ভাগ করলে ছোট হয় না, বরং বেড়ে যায়। আর মাছ তো সুখ, এটা সবাই মিলে খেতে হয় মা। মেয়েটার মুখ ভার, ছেলেটাও খুশি না। ওদের দিয়ে দাও, আমরা তো খেয়েছি আগে। রাঘব বলতেই পূর্ণিমা বলল, ওদের কোনো দোষ নেই গো, আমরা ওদের শিখিয়েছি যে সব ভালো ওদের জন্য, তাই আজকের এই ভাগটা ওরা মেনে নিতে পারেনি। কিন্তু কয়েকদিন পর এই নিয়ম চলতে থাকলে ওরাও শিখে যাবে। ছেলে মেয়ে দুটোকে বড় ভাগ দুটো দিল, আর পূর্ণিমা রাঘব ছোট ভাগটা নিল। ভাতগুলো মেখে মুখে ঢোকালো। রাঘবের চোখ দুটো বুজে এলো, আর পূর্ণিমার চোখ ভিজে উঠল।
কারণ ইলিশের স্বাদের চেয়েও বড় ছিল পূর্ণিমার প্রাপ্তি। বহুদিন পর সে নিজের ভাগটুকু অপরাধ বোধ ছাড়া খেয়েছিল, কারণ সে বুঝেছিল সংসার টিকে থাকে শুধু ত্যাগে নয়, নিজের জন্য সামান্যটুকু বাঁচিয়ে রাখার সাহসেও। পূর্ণিমা দেখল ছেলে মেয়ে দুটো সব ভুলে হাসি মুখে খাচ্ছে। এটাই তো বাচ্চা, যেটা দেখবে সেটাই শিখবে, আর সেটাই নিয়ম বলে মেনে নেবে। পূর্ণিমা মজা করে জিজ্ঞেস করলো, কেমন খেলে সব? ছেলে মেয়ে দারুণ বলল। রাঘব হেসে বোঝালো, খুব ভালো। আর পূর্ণিমা হাসতে হাসতে বলল, সংসার সুখের হয় ইলিশের গুণে। সবাই হেসে ফেলল। চারজনের হাসিতে ভরে উঠল ছোট্ট ঘরটা, আর ইলিশের গন্ধে মিশে রইল বহুদিন পর একসঙ্গে খাওয়া এক পরিবারের তৃপ্তির গন্ধ। হ্যাঁ বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি খুব সুন্দর মিষ্টি একটি গল্প। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।